হ্যালো ফ্রেন্ডস, আমি আবার দেখো তোমাদের জন্য খুব নর্মাল একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমাদের অনেক সময় বেঁচে যাওয়া পটল, এগুলো খাওয়া হয় না, নানান কারণে হয়তো খাওয়া হলো না, সেটা থেকে কি এরকম পেকে যায়, তখন কি এই জিনিসটা ধরে যাওয়া সবজির দাম ফেলে দিতেও কষ্ট হয়। সেই জন্য এইটা দিয়ে আমি একটা সিম্পল রেসিপি করে তোমাদের দেখাবো। খেতে অসাধারণ হয়, গরম ভাত হলে এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। তোমরা দেখো, প্রথমে আমি তোমাদের দেখাচ্ছি পটল বাটাটা করতে কি কি লাগছে। পটলটাকে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার একটু কুচিয়ে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর লাগছে নুন, চিনি, একটু কালো জিরে লাগবে, রসুন আর হলুদ গুঁড়ো। এই দিয়ে আমার পটল বাটার রেসিপিটা হয়ে যাবে। আর অবশ্যই সর্ষের তেল লাগবে। তা আমি পটলটা বেটে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। পটলটা বেটে নিয়ে আমি চলে এলাম। এবারে এই পটল বাটার সময় আমি যেটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম প্রথমেই, যে কাঁচা লঙ্কা আমি দিয়েছি এর মধ্যে, আর রসুন তো দেখিয়েছিলাম, রসুনটাও এর মধ্যে দিয়ে এটা বাটা হয়েছে। পটল, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি। এবারে কড়ায় তেল দিয়েছি, তেলের মধ্যে আমি এই কালো জিরেটা ফোড়ন দেব। কালো জিরেটা ফোড়ন দিলাম, দিয়ে এবারে এই পটল বাটাটা আমি দিয়ে দেবো। খুবই সহজ রান্না, ফেলে দেওয়া জিনিস দিয়ে খুবই সহজ রান্না, অথচ খেতে খুব ভালো হয়। এটাকে পুরো তোমার নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নিতে হবে। এটা আরেকটু কমে এলে তখন আমি নুন আর চিনিটা দেব। হলুদটা আমি এখন দিয়ে দিচ্ছি, তা নাহলে কাঁচা হলুদের গন্ধ ছাড়বে একটা। এটা যত ভাজা ভাজা হবে তত ভালো হবে, একদম পুরো ড্রাই করে নিতে হবে। নুন চিনিটা আমি এর মধ্যে দিলাম এখন। এবারে নামানোর আগে আমি এই গরম মশলা গুঁড়ো সামান্য একটু দেব। পটল বাটা রেডি, এবারে আমি নামিয়ে দেব। নামিয়ে বাটিতে সার্ভ করছি। বড় এক বাটি পটল থেকে দেখো ছোট এক বাটি পটল বাটা হয়ে গেল। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিতে পারো, আমি দেব না, কারণ আমি অনেকটা তেল দিয়েই করেছি। এটা বাটাবুটিতে একটু তেল লাগে। এই হচ্ছে পটল বাটা। তোমরা এইভাবে বাড়িতে করে খেও, গরম ভাত দিয়ে খুব ভালো লাগে রেসিপিটা। যদি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানিও। আবার পরবর্তীতে আমি তোমাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। ততক্ষণের জন্য টাটা।